সৎকার সমিতি। তাহলে বুঝতে পারছেন, হিন্দু সৎকার সমিতিও যদি মুখে অগ্নিদান করে, আমরা গোলক বৃন্দাবনে চলে যেতে পারবো, আমরা উদ্ধার হব। তাই প্রথম অগ্নিদান করার কথা হলো পুত্র সন্তান, বড় ছেলেটা। সে যখন আগুন দেয়, দেখবেন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মের 5 পাক 7 পাক এইভাবে ঘুরে আগুন দিতে হয়। কিন্তু যখন অগ্নিদান করে প্রত্যেকটা ছেলে দেখবেন, যত ভক্তমণ্ডলী কঠোর হোক কঠিন হোক, যখন 3 পাক বা 5 পাক ঘুরবে, ঘুরতে ঘুরতে তার হাতটা থরথর করে কাঁপবে। কেন? অগ্নিদান করার সময় সে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায়। কেন জানেন? আগে শুনুন বাবা কাকে বলে। আজকালের ছেলেরা তো মা বাবার কথা শোনে না, বাড়ির বউটার কথা শুনে মা বাবাকে আলাদা করে দেয়। কিন্তু আপনারা কি জানেন বাবা কাকে বলে? পুজোর সময় যে ছেঁড়া জামা পরে থাকে, অথচ ছেলে মেয়েদের জন্য নতুন জামা জুতো কিনে দেয়, সে হলো বাবা। বাবা কাকে বলে জানেন? প্রচন্ড পরিশ্রম করে রাত 10টার সময় যখন ফেরে, দেখবেন আপনাদের পাড়া যেসব বাবারা আছে, যখন ওই শহর থেকে ফেরে বা আপনাদের ভক্তমণ্ডলী বাজার থেকে ফেরে, হ্যাঁ বাজার থেকে উলুবেড়ে থেকে যখন ফেরে, আঙুর আপেল নিয়ে আসে। খোকা, রাত 10টা বাজে, আসতে দেরি হলো, তোর জন্য আঙুর নিয়ে এসেছি, খা বাবা। আমরা অর্ধেকটা খেয়ে ফেলে দিলাম। মা বাবা সেইটা কুড়িয়ে কুড়িয়ে খায়। দেখলেন মা, দেখলেন? বাবাকে মাছের মাথা দিলেন, আর বাবা সেই মাছ ছাড়িয়ে ছাড়িয়ে, খোকা তুই খা বাবা, তুই খেলে আর খাওয়া হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি, কোনোদিন কোনো অবস্থায় বাবার দিকে আঙুল তুলে কথা বলবেন না। জেনে রাখবেন, যে নিজের পিতাকে ভালোবাসতে পারে না, সে পরম পিতার কাছে যেতে পারবে না। তাই আগুন দিলেন, দাউ দাউ করে আগুনটা জ্বলছে। ছেলেটা শ্মশানের বট গাছের গোড়ায় পড়ে গিয়ে অচেতন হয়ে আছে। তারপর যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই সময় কে যেন বললে, মার, মেরে মাথাটা ফাটিয়ে দে, মার 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 মার। আমার বাবা মারা গেলেও বাবা মেরে মাথাটা ফাটিয়ে দিচ্ছিস কেন? এবার আপনারা শুনুন, যখন বাবা মারা যায় মেরে মাথাটা ফাটিয়ে দেয়, যার বাবা মারা যায় তার কষ্ট হয় না? কষ্ট হয় না? হয়। কিন্তু কেন মেরে মাথাটা ফাটিয়ে দেয় জানতে ইচ্ছে করে না? এবার শুনুন মা, কেন মেরে মাথা ফাটিয়ে দেয়। এই যে দেহটা দেখতে পাচ্ছেন, এই দেহের 4টে দিয়েছিল, 4টে উপাদান দিয়েছিল বাবা। কি কি? একটা দিয়েছিল অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে আছে মর্জা, মর্জা, তারপরে কেশ আর নখ। এই হাত দুটো দিয়েছে কঠোর পরিশ্রম করার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এত দামি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, উপরে প্লাস্টার, ভিতরে ইট, তার ভিতরে লোহা। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি আঙুল তুলে কথা বলছি, এই হাড় কটা দিয়েছে বাবা। তাই কোনোদিন কোনো অবস্থায় বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। বাবা এত বড় ক্ষমতা দিয়েছে। তাই পৃথিবীতে যাদের বাবা বর্তমান আছেন, তারা বাবাকে চিনতে পারবেন না। যেদিন বাবা এই পৃথিবীতে থাকবে না, সেদিন ওই বট গাছের গোড়ায় ওখানে বসে বসে আপনাকে কাঁদতে হবে। এই পৃথিবীতে বাবা যখন চলে যায়, সন্তান কি হয় জানেন? সন্তান পিতৃহারা হয়ে যায়, তারা যাওয়ার জায়গা থাকে না। বাবা দিল 4টে, মা দিয়েছে 4টে। কি কি? রস, রক্ত, মেদ আর মাংস। বলে না, কিরে আমার সঙ্গে লড়তে এসেছিস, আয় দেখবো কে কার মায়ের কত দুধ খেয়েছে। আজকালের মেয়েরা শুনবে আমুল স্প্রে খাওয়ায়, মাদার ডেয়ারি খাইয়ে দিচ্ছেন বাচ্চাকে। কিন্তু জেনে রাখবেন, আমি ওই কোম্পানিতে, মাদার ডেয়ারি কোম্পানিতে অডিটের কাজ করি। 75% ভেজাল। তাহলে আপনারা কি খাওয়াবেন? মাতৃ স্তনদুগ্ধ। কেন? মাতৃ স্তনদুগ্ধ খেলে সন্তান উপযুক্ত হবে, মেধা পাবে, বিদ্যে পাবে, বুদ্ধি পাবে, শক্তি পাবে, সাহস পাবে। ভক্তমণ্ডলী মায়েরা সব কাজে সে এগিয়ে যাবে, না। আজকালের মায়েরা কি করেন? মাতৃ স্তনদুগ্ধ দিচ্ছেন না কেন? দাঁড়া,
পাড়ার ছেলেদের সঙ্গে পুরীতে বেড়াতে যাব, দেহটা যদি খারাপ হয়ে যায় ক্লাবের সেক্রেটারি আমার দিকে আর তাকাবে? কিন্তু এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। আপনি মা, আপনার সন্তান যদি সুস্থ না হয় আপনার কোনো মূল্য থাকবে না। বিদ্যাসাগরের জন্য বিদ্যাসাগরের মাকে চিনবে, মনে থাকবে? মা দিল এই 4টে, ভগবান দিলেন 10টা। কি কি 10টা শুনে রাখুন। প্রথম দিয়েছে অপ, তেজ, ক্ষিতি, মরু, ব্রহ্ম, লোভ, মোহ, বিদ্যে, বুদ্ধি। ভক্তমণ্ডলী আর দিলেন অহংকার। এই হলো 10টা। আপনাদের প্রশ্ন হতে পারে অহংকার দিল কেন? আপনাদের প্রশ্ন হতে পারে এই অহংকার সে অহংকার নয়। আমরা যত গরিব হই হব, প্রয়োজনে পাড়ায় পাড়ায় যাব, সবার চরণ দুখানি জড়িয়ে ধরে হরিবাস রক্ষা করার জন্য চাঁদা চাইব। কেন? ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবে। আমি খেতে না পেলেও হরিনাম বন্ধ করব না। আমার বউটার কাপড় না থাকলেও তুলসী তলায় যাবে আর বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোঝা গেল মায়েরা কি অহংকার? কৃষ্ণ নামের অহংকার। ভগবান আছেন এটা আপনারা প্রতি পদক্ষেপে মনে রাখবেন। কতগুলো কীর্তনিয়া বলে বেড়াচ্ছেন ভগবান একজন অসুর, আবার কেউ কেউ বলছেন তুলসী ধর্ষিতা, আবার একটা কীর্তনিয়া বলছেন রাধারানী মাল। জেনে রাখবেন মায়েরা, আপনার আগে আমাদের আগে এই ভারতবর্ষে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার করে বলে গেছেন ভগবানকে যারা অস্বীকার করবে জেনে রাখতে হবে তার বাবাকেও সে অস্বীকার করবে। আপনাদের বিবেকানন্দ বলেছিলেন ভগবান ছাড়া আপনজন পৃথিবীতে কেউ নেই। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন চাইতে যদি হয় তার কাছে চায়, সে সব দিতে পারে। তাই আপনারা শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, এই অহংকার আপনাদের থাকবে। আর একটা কথা ভুলে যাই মা, পিতা ব্রহ্মা কি দিলেন? আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, হ্যাঁ কমপক্ষে 9 মাস তো থাকবই, কিন্তু কেউ কেউ 10 মাস 10 দিন থাকে। সেই সময় পিতা ব্রহ্মা তার মাথাটা দিয়েছিলেন আর বলেছিল তুই যাচ্ছিস মর্তধামে। মর্তধামে কে আছে? কামিনী কাঞ্চন, অর্থ সম্পত্তি। বুঝতে পারছেন মা, কামিনী কাঞ্চন কাকে বলে? এই পৃথিবীতে মর্তধামে এমন কিছু অপরূপা নারী আছে যারা পথের ওপর দিয়ে যাবে, মানে আপনাদের ওই পথ দিয়ে যাবে, আপনি তার দিকে তাকাতে চাইছেন না, কিন্তু তার রূপের ছটায় আপনার চোখটা সেদিকে চলে যাবে। এইরকম অপরূপা নারী যারা মনীষীর ধ্যান ভাঙিয়ে দেয় তাদের পাল্লায় পড়ে যেতে পারে। তাই কামিনী কাঞ্চন মানে টাকা পয়সা পেয়ে অনেকে ভগবানকে ভুলে যায়। তাই তুই মর্তধামে যাচ্ছিস, তুই সেখানে হরিনাম গাইবি, আর ওই হরিনাম করলে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। যতক্ষণ হরিনাম করবি, কৃষ্ণ নাম করবি, হ্যাঁ ওই মায়া তোকে কিচ্ছু করতে পারবে না, অর্থ সম্পত্তি কিছু করতে পারবে না। তাই দেবাদিদেব ওকে দীক্ষা দাও। তখন দেবাদিদেব ওই পাগলা মহাদেব যাকে আপনারা বাবা বলেন, সে মাতৃজঠরে গিয়ে আপনার ওই বাচ্চাটাকে যিনি এখানে চুপটি করে বসে আছেন তাকে বললে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে ভক্তমণ্ডলী মায়ের, তাহলে আমাদের মাতৃজঠরে
ওই ভোলানাথ মহেশ্বর, হ্যাঁ, তারক ব্রহ্ম নামের দীক্ষাটা দিয়ে দিলেন। এবার আমরা ভূমিষ্ঠ হলাম, আর আমরা বললাম ভগবান পিতা ব্রহ্মা আমাদের বার হতে দিন। কেন এইটুকু মাতৃজঠরে হরিনাম গাইতে পাচ্ছি না? মর্তধামে যাব, অনেক বড় জায়গা পাবো, সেখানে বাহু তুলে হরিনাম গাইব বলে আমরা ভূমিষ্ঠ হলাম। কিন্তু ভূমিষ্ঠ হয়ে মর্তধামে আসার পর কামিনী কাঞ্চন গাড়ি বাড়ি সম্পত্তি দেখে হরিনামটা ভুলে গেলাম। কিছু মনে করবেন না, এবছর কালী পুজোয়, কি বলছি বুঝতে পারছেন, এবছর কালী পুজোয় আপনাদের কলকাতা শহরে, শুধু কলকাতায় 800 কোটি টাকার মাল বিক্রি হয়েছে। পাশে আপনাদের বিহার সরকার, ওরা মাল লাইসেন্স দেয় না। আর আপনাদের এখানে এর আগে যারা সরকারে ছিল, তার আগে কংগ্রেস সরকার, তারপরে সিপিএম সরকার, এখন আমাদের তৃণমূল, এরা প্রত্যেকে মদের লাইসেন্স দিল। তা বলুন মায়েরা, এরা কি করলো? হরিনামটা ভুলে গিয়ে, কৃষ্ণ নামটা ভুলে গিয়ে ওই মালের দোকানে পড়ে রইল। কলকাতায় সন্ধ্যেবেলা হলে গো মা, মালের দোকানে লাইন পড়ে। তা আপনারা বলুন, আমরা যখন মারা যাব, যে মাথাটা দিয়েছিল সে বলবে না দে আমার মাথা ফিরিয়ে দে? তখন পিতা ব্রহ্মা বললে, তুই যখন শ্মশানে যাবি আমি মাথাটা ফিরে নেব, মার মার ওকে, মার মার ওকে, মার ওকে। ভক্তমণ্ডলী তখন মাথাটা ফাটিয়ে নিয়ে নিল। কেন? আমাদের 84 লক্ষ জনি পেরিয়ে তবে এই দেহটা, ভালো করে শুনবেন মা, 9 লক্ষ মানে 9 লক্ষবার আমরা জন্মেছি জলে, ভাসতে ভাসতে দিন কেটে গেছে। 20 লক্ষবার বৃক্ষাদি মানে এক পায়ে দাঁড়িয়েছিলাম 20 লক্ষবার। 11 লক্ষবার আপনাদের পায়খানা প্রস্রাব ঘরে যে কীট মানে পোকা দেখতে পান, ওটা 11 লক্ষ। তারপর 30 লক্ষ জন্তু জানোয়ার, তারপর 10 লক্ষ পাখি, তারপর 4 লক্ষবার জন্মগ্রহণ করেছি অমানুষ হয়ে, তবে এই মানুষ রূপ পেয়েছি। এবার যদি মুক্তি না পাই আমাদের শান্তি নেই। তাই আর এক পা এগিয়ে গেলেই আমরা মুক্তি পাবো। তখন ভগবান বললে, তোরা যদি সত্যি মুক্তি চাস, শুনে রাখ, সংসার অনিত্য, প্রবঞ্চক, মায়াময়। এখানে যতক্ষণ দিতে পারবি তোর ছেলে বউ আপন আপন ভাববে, যেদিন দিতে পারবি না তোকে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দেবে। তাই সংসারে আপনারা সুখ পাবেন না। কি করব? তখন ভগবান বললেন, অনিত্যম সুখম লোকমিম পাপে ভজস্ব মাম। সংসারে সুখ নেই, মামে বৈশাসী যুক্তই বমা আত্মনম মত পরায়ণ। তার মানে আমার নামের সঙ্গে যুক্ত হও, আমার সঙ্গে বলো জয় জয় শ্যাম সুন্দর কি। হাতটা তুলুন না, হাতে যেন বাদ ধরেছে, এই জন্য শাশুড়িরা দেখতে পারে না। আজকালের মেয়েরা গোমা, আমি যেখানে ফলতায় থাকতাম ওখানে আর থাকি না। আমার ছেলেরা বললে, বাবা ব্যবসা বাণিজ্য করবো, কলকাতায় চলো। কলকাতায় গোমা ফ্ল্যাট কিনেছি, হ্যাঁ, ওখানে সবাই ইংরাজি বলে, ভালো লাগে। কিন্তু একদিন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি একটা আদ্দামড়ি মেয়ে, সে ভালো ইংরাজি বলে কিন্তু ছোট জামা প্যান্ট পরে সিগারেট খাচ্ছে। এটা কি বাঙালিয়ানা? এটা কি যশোদা? এটা কি আমার মা শচী দেবী? বলুন না, এরা কারা? আপনারা জানেন না মা, আপনাদের দেবী রূপে লক্ষ্মী রূপে দেখতে ভালো লাগে, আপনাদের হাতে মালের বোতল ভালো লাগে না, ছোট জামা কাপড় পরলে আপনাদের ভালো লাগে না। আপনাদের দেবী রূপে আমরা পুজো করি। তাই আমি আপনাদের বলতে এসেছি মা, এত হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, কেউ হরিনাম বলতে চায় না কেন?